দোকান বাকি খাইয়া গদি সাইডের দিন বেআইন চাইতো মালাই বাইন গড়া যাইব গা তারে বসান এই দুজনে বসান তাদের বসো এইখান দিয়ে মনে করছো অন্য মাহফিলের মতো রং দেখছো হলো ডিব্বা দেখছো না সিফা দিয়ে বইয়া থাক আপনি যারা দাঁড়াই রয়েছেন কোন আশায় দাঁড়াই রয়েছে ওই যে কইসলাম হাতনের লেগা খাইতে পারে না এই অভ্যাস হয়েছে একটা লুকু ওঠার চিন্তা করবেন না মনে করেন না কতক্ষণ পরে মাইক সাইডে দিতেছি এমন আছে ফজরের আজানও দিতে পারে সভাপতি সাবুদে মনে মনে বালিশটা লইয়া গোড়ান দিয়ে উঠতে লাগে হতাহতি বন্ধ সব সাফা দিয়ে বইয়া তাহ রাইট হইব বেশি দেরি হইব আমিন কয় না রে জোরে কয় না আমিন এখন আল্লাহ কয় আমি মানুষ বানাইতাম চাই ফেরেশতারা কয় বানাইয়েন না রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে লাগব মানুষ বানাইবেন টেহা হাওলাত নেওয়ার সময় নরম শরৎ দেওয়ার সময় ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাগব মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের কথা শুনলেন না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল তো আগে ছিল ফেরেশতা জিন এখন হইছে মানুষ জাত হইছে কয়টা কথা কন না কয় জাত মানুষ জিন ফেরেশতা আবার বলেন মানুষ জিন মুখস্থ হয়ে গেছে না জাত কয়টা একটা ক্লাসও 3 জন ছাত্র যদি থাকে 3 জনের রোল নাম্বার কি এক হয় কথা কন এক হয় কয়জনের তো হেডমাস্টার স্যারে জানে কোন ফলাটায় পরীক্ষায় ফার্স্ট হইব কিন্তু হেডমাস্টার স্যারে এরপরেও তারে এক দেয় না স্যারে কি করে পরীক্ষা লইয়া এরপরে 2 জনরে নাম্বার কমাইয়া যেতে বেশি পায় তারে ফার্স্ট বানাই দেয় স্যারে যদি পরীক্ষা ছাড়া একজনরে ফার্স্ট বানাই দেয় তো বাহি 2 জনের বাহে আইয়া সেটা স্যারেরও ধরব কেউ আমার প্রতি কি হস দেখতে হন তো হাতাতে বড় আপনি যে তারে ফার্স্ট বানাই দিলেন অবশ্যই তার বাহে দেশি মুরগা দিয়ে আপনারা ভাত খাওয়াইছে আর নইলে আপনি তারে ফার্স্ট বানাইলেন কোন বুঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক অভিনব একটা কৌশল অবলম্বন করলেন তো যা তৈল 3টা ফার্স্ট বানাম তো 3 জনরে তো বানান যেত না বানান লাগবে একজনরে ঠিক কিনা কর এখন আল্লাহ একটা পরীক্ষা নিলেন আল্লাহ বুদ্ধি কইরা এই আদম আলাইহিস সালাম আমরার আব্বা আমরার কি হয় আব্বা যেরকম গলা ছাড়া দিয়া শরীরটা লাড়া দিয়া মুখটা আক কইরা আদম আলাইহিস সালাম আমরার কি হয় আব্বা আব্বারে আব্বা রাখতে শরম করে আজাগাত কুজাগাত গিয়া পারে বালা ঠিক কিনা কর বেড়া আব্বারে আব্বা তুমি সিনা হুলাই দিয়ে কইবি বেড়া সবাই বলে আদম আলাইহিস সালাম আমরার কি হয় আব্বাটা কি হস না ডাক বেড়া যাচ্ছে আব্বা আমরার বাপটা তো আসিল বালাই বাপের গরু আমরা নইছি বাঘের গরু হিয়ালের চা ঠিক কিনা কও এখন আব্বা আল্লাহর ইচ্ছে হইলে আদমরে ফার্স্ট বানাইবে আল্লাহর খেলা তো লীলা খেলা আল্লাহর বুঝনের শব্দ নাই কারো আল্লাহ করছে কি এই কয়েকটা জিনিস সামনে আইনা 3 জনটা ডাক দিছে ফেরেশতা কই জি আল্লাহ কহনো বাও জিন কই কালে হানো তো কইলে বাও আদম কলবাইক কয়দিক যা বসো 3 জন বইয়া সারছে পরে আল্লাহ ফেরেশতারে ডাক দিছে কো ফেরেশতা গো কাল্লা আমি আপনার ডাইনগুল দিয়ে দিই কই এটা কি তা আল্লাহ আপনার আমরা এমনভাবে বানাইছেন খানা দানা নাই উনাউফাস ভক্তি রাস নাই বিয়া শাদী নাই বউ বাচ্চা নাই সংসার ধর্ম নাই খেরা করাই দিলে খেরা করাইয়া বইয়া থাই হতাই দিলে হইতালাই আমরা তো কোনো অনুভূতি নাই আল্লাহ খালি আপনার হুকুম পালন করা ছাড়া খানা দানা লাগে না কিচ্ছু লাগে না জিনিসপত্র লাগে না এইটা কিতা এটাও কইতাম পারতাম সুবহানাল্লাহ কয় না রে তো আল্লাহ এটা কি কাল্লা এটা দই হেডে পারি না কয় এটা কি এটা কাল্লা এটা আমরা দেখছিও না কামও লাগে না কইতামও পারতাম না তো যখন 3টা পারছে না ফেরেশতা কি পারছে কতক্ষণ ফেরেশতা পারছে এবার ডাক দিছে জিন করে কাল্লা আমি তো এখানে
এটা কি? আল্লাহ আদমের যে এই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা তো হেঁটে কয়টা এটো আদম। আমরা আব্বারে ডাক দিস, আব্বাকে জি আল্লাহ। কয় কি বলো? তো এটা কি? আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া চা খায়, গরম দুধ খায়। এই যে দেড়া জায়গাটা বানিয়ে রাখছে, এটা ধরে যেন গরম জায়গাটা এত না লাগে, তার লেগে এটারে বানাইছে, এটা কাপ। সুবহানাল্লাহ কয় না? আব্বায় ফারছেনি কয় এটা কিটা? আল্লাহ এটার নাম হইল টিস্যু। এখন আর জেফতের ভিতরে গামছা টামছা নাই, এই টেবিলও দিয়ার হয় হাত মুছতে মুছতে হালাই দিয়া বাই জিজ্ঞায় কয়টা কিটা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ বুঝেন না? ফারসে কাড়ায় আদম কাড়া এমন ফলো পাই না, আব্বার নাম মুহ হল আদম। আমরার কি হয়? আমাদের আব্বা। তিনটা জিনিসের নাম সুন্দর করে যখন বলে দিলেন, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। জিন কয় জি আল্লাহ। তোমরার ভিতরে ফাললো কেরা? কয় ফাললো তো আদমে। কয় তো হইলে আদমে যে ফাললো রোল নাম্বার 1 কাপ। কয় দেহার ভিতরে তো আদমেরে। কয় আদমরে একটা সার্টিফিকেট দেওয়ান লাগে না? কয় অবশ্যই লাগে। বাংলাদেশে যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, 8 পাস করলে যদি সার্টিফিকেট পায়, করোনার ভিতরে যদি অটো পাস করতে পারে, তো আদমে ফাইরা সার্টিফিকেট পাইতো না কে রে? কয় সার্টিফিকেট একটা দিতাম চাই। কয় আল্লাহ আপনি যা ভালো মনে করেন। আল্লাহ কয় 18,000 মাখলুকাতের ভেতরে আমার আদমরে সার্টিফিকেট দিয়া দিলাম আশরাফুল মাখলুকাত। ও মুসলমান, আব্বাই ফার্স্ট হয়ে গেল। এই আদম আলাইহিস সালাম, ওনাকে যখন দুনিয়ায় পাঠানো হলো, এমনে এমনে আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠাইছে। ঠিক কিনা? 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, এক এক নবীরে আল্লাহ এক একটা উপাধি দিছে। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীর আল্লাহ দামি দামি এক একটা জিনিস দিছে। সুলাইমান নবীর দিছে রাজত্ব। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ। এত সুন্দর কণ্ঠ রে, একদিন সকালবেলা মনে করো আকুবপুর গ্রামবাসী উঠটা দেহে, তারা মসজিদের উপরে হাজার হাজার পাখি। মুয়াজ্জিন ইমাম ডরাই লাইছে, গ্রামের মানুষ বেড়া বেরিয়ে সব ধূপ দৌড়া বান্ধা লাইছে। আরে কি তারে মসজিদের উপরে তো পাখি কেড়ে। হগলে গিয়া দেখে দাউদ নবী মসজিদের ভেতরে বৈশা বৈশা জাবুরের তালাওয়াত করে, আর পাখিগুলা ওই ছাদের উপরে বৈশা বৈশা শুনে। এত সুন্দর কণ্ঠ দিছে দাউদ নবীরে। সমুদ্রের কিনারে গিয়া দাউদ নবী যদি জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের সব মাছেরা আইয়া সেটা কান্দ্রা এমনি বালুর উপরে হালাই দিয়া তারা এই জাবুরের তেলাওয়াত শুনতো। দাউদ নবীরে আরেকটা দামি জিনিস দিছে, এটা হলো লোহাকে উনি পানি বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তারা তো লোহারে কাশি বানায়, এমনি টিপ্পা টিপ্পা না আগুনও ফুইরা, হুদা ফুইরা না ফুইরা ফিরতিয়া, ঠিক নিও। আর
এই দাউদ নবীর আল্লাহ এত ক্ষমতা দিছে, এতিম ফলাফাইন গিয়া কইছে দাউদ নবী এই কামারের দহনও গিয়া যদি এটা এই কোদাল বানাইতাম চাই অনেক টেহা লাগে, আপনি এটারে কুদো টিপ্পা টিপ্পা কোদাল বানাইতেন। হেবারে লোহাডারে লইয়া সেরা এমনি একটা ঘুরান দিত, দিয়া সেটা মশা দিয়া এমনি কোদালের মতো আবার এগুলো দিয়ে একটা হোক ইয়া বানাইয়া সুন্দরকে যেত না কুবা গিয়া। কিতাবে পাওয়া যায় লোহার একটা টুকরা দাউদ নবী যদি হাতে নিতেন, বিসমিল্লাহ বলে যদি মুষ্টিবদ্ধ করতেন, সবাই তাকায়া দেখতো দাউদ নবীর আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। আত্রা খুল্লা দেখে লোহাটা নাই, লোহাটা পানি হইয়া আঙ্গুলের সিফা দিয়া পইরা গেছে। ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, কি চেহারা রে ভাই! জুলেখা বাদশার বিবি হইয়া ইউসুফ নবী ছিল বসুইরা কামলা ক্রেতদাস কেনা গোলাম। বসুইরা কামলার প্রেম ফইরা গেছে গা রাজরানী বাদশার বউয়ে। বাদশার বউয়ে যখন ইউসুফ নবীর প্রেমে পড়ছে, জুলেখার বান্ধবীরা রাজরানীর বান্ধবীরা টিটকারি মারে মস্কারা করে, কিতা গো কুরমা ফলাও দিয়া ভাত খাইয়া হুটকির দিকে নজর গেছে কি রাজা বাদশার সংসার করিয়া তুমি দি ওই নজর গেছে কামের ফলার দিকে। চেয়ারম্যান সাহেব কি মনোযোগী হতেছেন নেই? আমার দিকে চাই থাকে আপনি মনে হয় টেনশন করতেছে, কোনো মেলটেল আছে? ভোট দইয়ে গেছে টেনশন নিতা 5 বছরের ভিতরে কোনো কারবার হইতো না, আপনি ধুমফেটা থাকে মার হাবা কয় না রে। আমার দিকে চাইয়া থাকেন, মনোযোগ দিয়া এই খেয়াল করেন, তাইলে আমি কথা কইয়া মজা পাই। আমিন কন, জোরে কন, আর জোরে। এখন জুলেখা বাদশার বিবি হইয়া বসুইরা কামলার প্রেম পড়ছে, কথাটা দর ঘর রইছে না। কথাটা গেছে গা কাশিমপুর বাজার। কাশিমপুরের তারা দোহানো বইয়া বইয়া কইতে আছে, বেটিটা রুচি গিল রাজার বউ প্রেম করলে আরেক রাজার লগে করবে, না হইলে আরেক রাজপুত্রের লগে করবে। বসুইরা কামলার দিকে নজর গেছে কিন্তু। কথাটা ঘুরতে ঘুরতে জুলেখার বান্ধবীরাও নালাইছে। জুলেখার বান্ধবীরা এই জুলেখারে ডাক দেখো গো, তুই কি কাম কইরা বইস কাশিমপুর বেড়ে এরা আলাপ হইতে আছে? কই কিতা করছি? কই তুই বিলে বসুইরা কামলার প্রেমে পড়ছ, এই কথাটা কি ভিতরে রয়েছে? কাশিমপুরতে 500 কইরা গেছে গা কোম্পানি খুঁজ, কোম্পানি খুঁজ 500 কইরা গেছে গা ডাহাত থেকে রাজানি ডারে সৌদি আরব লইয়া গেছে গা। কথা দর ঘর নাই। জুলেখার বান্ধবীরা যখন জুলেখারে ধরছে, জুলেখায় মুচকি হাসি দিয়া কয়, তোমরা তো খালি পরিচয়টা জানলা, চেহারাটা দেখছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি যে ইউসুফের প্রেমে পড়লাম, ইউসুফরে কি তোমরা কেউ দেখছ? কয় না দেখছি না। তো কত না দেখলে তো কত কথা কইবা, দেখলে না বুঝবা কার প্রেমও পড়ছি। কত একটা দেখার লাইন করো না। কত হইলো শুক্রবারে। কিবারে? কিবারে? শুক্রবারে জমার পরে আইও, আমি সব রেডি করে রাখাম। শুক্রবারে জুলেখার বান্ধবীরা রাজপ্রাসাদের ভেতরে গিয়া ঢুকছে। জুলেখায় একটা কৌশল করছে, কৌশলের কথাটা কোরআন শরীফ আল্লাহ আমরা শিখাই দিছে। জুলেখায় করছে কি বুদ্ধি করে কয়ালি লেবু কিনা রাখছে। কয়ালি লেবু কিনা দোহানতে করে চুরি আইনা রাখছে। বান্ধবীরা যখন লাইন ধরে বইছে, কয় ইউসুফে কয়াইতে আছে, তার আগে কথা আছে। কয় কি কথা? কয় আমার ইউসুফরে এই রুমের ভিতরে আনবো, মুখের পর্দাটা সরাই দেব, তোমরা একটা নজর দেখবা, শর্ত হইল দেখতে দেখতে চুরি দিয়া লেবু কাটটা দিবা। জুলেখার বান্ধবীরা কয় কঠিন পরীক্ষা হইলে একটা কথা আছে, লেবু কাটন এটা একটা ব্যাপার, আমরা সুইটা সেটারে দুধ খাওয়াই আর লেবু ইটালে নামাই দিয়া লেবু কাটন কোনো ব্যাপার লেবু ছুরি। জুলেখার বান্ধবীরা লেবু আর ছুরি দিছে, 1 পিস 1 পিস লেবু 1 পিস, ছুরি 1 পিস। সবাই রেডি হইয়া রইছে। কয় তুমি 1 2 3 কইবা, লেবু কাটা শুরু করে লাম। ছেলে এদিকে চাইয়া থাকো। জুলেখার বান্ধবীরা লেবু আর ছুরি লইয়া টেনশন। জুলেখা কয় কারবার রেডি নি? কয় হ রেডি। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম রে বুরখা গাও দিয়া ঘর ঢুকাইছে।
আপনারা আকুবপুরে তারা থেকে ডরাইয়া উঠছেন কি তারে বেড়াইত মানুষ বোরখা গাও দেয় আমরা বেড়িয়েছি দিউদাম আডে নাকি আডে না কত একটা মনে পড়ছে কি কইলে এটা কেজি স্কুলে ভর্তি করাইছে কেজি স্কুল সুট্টাডারে কেজি স্কুলে ভর্তি করাইছে জামাই তাহে বিদেশ কি দেশ জামাই হইল বিদেশ তে সুট্টা ফলারা তার 4 বছর বয়স হয়েছে না তারে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়া কাশিমপুর কহন কাশিমপুর কেজি স্কুলে ভর্তি করাইছে আকুবপুরের আম্মায় সহালে উঠটা তারে স্কুলে লইয়া যায় স্কুলও সাজে আম্মা স্কুলে যাইব তো সাজে বিড়িয়ে ফেয়ার এন্ড লাভলি আস্কারা মাস্কারা লিপস্টিক সুরমা তোর কাজল পারফিউম দিয়ে বেড়ে সাজ্জা সজ্জা আকুব পড়তে রিক্সা তুলছে আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কে রে রিক্সাটা কি হুবে খালো গেছে এই বিড়ি সুন্দর আম্মায় রিক্সার মধ্যে উঠছে বুড়খা সারা রিক্সাওয়ালায় কয়েক টেহা দিয়ে এরকম বেরিয়ে পাওয়া যায় না আর মাসাল্লাহ ভাড়া দিব আমার রিক্সা তুলছে ফাহে ফাহে কুদুর সাইয়া লাই তে সাওনের কথা রিক্সা সামনের ফাইল সাইয়া সালানের কথা তে ঘন ঘন ফিসের ফাইল রিক্সাটা খালো ও আকুবপুরের আম্মা নাগাই শরীফ হিসাবে তোমার আম্মাটা হ্যাঁ গো ও আম্মা তোমার কি ইজ্জত হয় না নাগাই শরীফ হিসাবে তোমার আম্মাটা হে তোমার কত দাম গো আম্মা তোমার নিজের দাম তুমি নিজে বুল্লা লাইছ তোমার বাফের বালি আছিল মালাই বাঙ্গরা কন মালাই বাঙ্গলা তোমার বাপের বাড়ি তোমার স্বামীর বাড়ি হইছে হন আকুবপুরের ফলায় বড় হইছে তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার ফলারে বিয়া করাইব মাইয়া বিচারতে আছে ঘটক একজন আইয়া কয় ভাই সাহেব মাইয়া বিচাইরা লাভ নাই মালাই বাঙ্গর একটা মাইয়া পাওয়া গেছে মাইয়ার বাপ মসজিদ কমিটির সভাপতি মাশাআল্লাহ লেহা ফড়ায় অন্যরকম কয় সুরা কেরাত ফারে কিরকম কয় আলাম তারা বেড়াইয়া আলাম তারা বেড়াইয়া পারে কয় বংশ বলি কিরকম কয় বুইয়া বংশ মাইয়ার বাহে কিতা করে কয় মসজিদ কমিটির সভাপতি কয় তো হইলে তো মাশাআল্লাহ সব দিক দিয়া বনে আমার একদিন লইয়া যাইতে পারবানি কয় আনঅফিসিয়াল কয় না অফিসিয়ালে যাইতাম চাই হোনাইয়া টোনাইয়া যাই চুরি করিয়া বাইয়া চাউনের দরকার নাই ফত বিয়া করাম এত চুরি চামারির কি আছে কয় তো তারিখ একটা করেন শুক্রবারে কিবারে শুক্রবারে মালাই বঙ্গরা গিয়ে জমা পড়াম তুমি হ্যাঁ মসজিদে থাক মিষ্টি টিষ্টি ফান টান হ্যানতে কিনালাম মাইয়ার বাপের আগে দূর ইশারা দিয়া রাখ আমি একলা যাই বেশি লোক নিতাম না কারণ মাইয়ার একটা ভবিষ্যৎ আছে পছন্দ না হইলে যদি বিয়া না হয় ডাক ফেরা গেলে বিপদ আছে একলা যায়াম কয় ঠিক আছে আগামী শুক্রবারে এবারে মালাই বাঙ্গরা বাজারও গিয়া জমা পড়ছে ঘটকে আগের থেকে ছাতিটা লইয়া রেডি হইয়া বইয়া রইছে হেতে যখন এবারে বাড়িছে কয় আইসেন কয় মিষ্টি কিনা লইছে তারপরে আপনার কি কয় এই ফান কিনছে সুবারি কিনছে কিনা সেরা মাইয়ার বাইক গেছে খাওয়া দাওয়া হইছে ওর পরে ফলার বাপে কয় ফলার বাহের বাড়ি কখনো চাইলাম হজাক না গুমার মাশাআল্লাহ হজাকে হ্যাঁ ফলার বাহের বাড়ি কখনো আকুবপুরের বেড়া স্কুলের মাস্টার এবারে গেছে মাইয়ার বাইক ইচ্ছা মতো খাওয়া দাওয়া হইছে এবার আলাপ করতে করতে নানা নাত্মীয়র ফেসবুক আছে আপনারা খুব বাড়িতে তো আমার খাওয়া বিয়ে হয়েছে মেয়ে বেড়ায় আপনারা পশ্চিম দিয়েও তো আপনার কত আত্মীয় স্বজন আছে আলাপ সালাপ চলতে আছে কতক্ষণ পরে কয় বেআই বেল জায়গায় আমার আবার গরু বন্ধন লাগবো গাইডারে পাত্র দিয়ে আইসি আমি সারা গাইডে আবার কেউ এর কথা শুনে না আপনি তাড়াতাড়ি করেন আপনার মাইয়াডারে কুদুর আনেন মাইয়াডারে শাড়ি পরাইয়া আন্না সাইরা এক চেয়ারও ঘটকে এক চেয়ারও মাইয়ার বাহে আরেক চেয়ারও ফলার বাফে আর একটা চেয়ার খালি মাইয়ার বাফে গিয়া ভিতর গড়তে ওই মাইয়ারে আনছে শাড়ি পরাইয়া আন্না সেরা মাইয়ারে বয়াইছে মাইয়া লম্বা ঘন্টা দিয়া রাখছে চেহারা দেখা যায় না জিজ্ঞাসা নাম কি থা জরিনা কি নাম আপনার নাম কি?
জরিনা আব্বার নাম জান্না লাইছে, এবার কইতাছে আম্মা আপনারা তো আমি দেখি না, বাঁচলে আপনি আমার ফুতের বউ হইবেন, আপনি আমার আম্মা হইবেন, শরম কি আর কদুর গোমডার আলগি দেন। আমি একটা নজর আপনার চেহারার দিকে চাই। ঘটকে কয় আলগি দিত না, আদব কায়দাওয়ালা বংশওয়ালা। এইটা মাইয়া ফান রাস্তাঘাট আইটা সাইডও ফেল চায় না, মাথাটা নোয়াইয়া যায়, মাথাটা নোয়াইয়ে কহ অহনো তো নোয়াই রাখছে। মাইয়ার বাহে গিয়া ফিসেন দিয়া আস্তে করে মাথাটা আলগি দিছে, গোমডাডারে সরাই দিছে। আমাকে দিবা, আমার থেকে নেবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা যদি মন ভরে আমার থেকে ওয়াজ নিতে চান, তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে। সেই জিনিসটা হলো, আমি যখন বলবো সুবহানাল্লাহ বলেন, বলবেন। যখন বলবো আলহামদুলিল্লাহ বলেন, বলবেন। আস্তে না জুড়ে? এই ছেলে, এই এই কি বলছি তোমারে, ঘুরে বসো আমার দিকে। আর যেন বলা না লাগে কাউকে। আমি আমিন কন। আপনার চেয়ার থেকে সরেন, সরেন। ফলাফাইন মানুষ মুরব্বীরা মাথার উফরে গিয়া বইছে, সব শেষ হয়ে গেছে। আমিন পড়েন, জোরে পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? মঞ্চে যারা, তারা না বললেও চলবে নাকি? তো ডিব্বা যেমন দিব রইছে না, কয় না কে রে, আমি এই জীবনে অনেক রে মঞ্চের তে নামাই দিছি। নিচের তারা একবার কইলে মঞ্চের তারা হিসাবে দুইবার কম লাগে, ঠিক না? আর আমরা যারা আছে আরো বসে, আমরা তো কইতে থাম, কইতে থাম, আমরা কোনো থামাথামি নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজটা যেন ঠিক থাকে। কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক
দেখি বেশি কি তারপরে চেয়ারম্যানের চাইয়া বেশি ঘুরতে এই চেয়ারম্যান এই চেয়ারম্যান এটি বেড়াইত উদিন 12 মাস একরম মার হাবা কয় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে, লাইটটা অফ করে দেন, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। ১,৫০০ বছর আগে আমার নবী দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, তিনি যখন বললেন পড়ো লা ইলাহা, আহা জোরে পড়তে হবে, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কা মুকাররমায়, তিনি জাজিরাতুল আরবে মক্কা শহরে যখন জন্মগ্রহণ করলেন, 40 বছর বয়সে নবুয়তের যখন প্রকাশ পেল। আমাদের দেশে অনেকে কয় 40 বছর বয়সে যখন নবী হইছে, না, কথাটা ঠিক না। নবী তো তিনি আগেই প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, ঠিক কিনা? নবুয়ত যখন প্রকাশ পেল, আল্লাহর নবী মক্কার সব মানুষের কাছে দাওয়াত দিলেন, ও চাচারা, ও ভাইয়েরা, ও আমার বাবারা, শোনো শোনো শোনো, 360 দেব দেবীর পূজা করা যাবে না। আবাদত করব শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? এই দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেরারা খুশি না বেজার? সবাই মাইনা নিছে? মানে তো নাই, তারা উল্টা যুক্তি পেশ করছে নবীজির কাছে। আয়া কয় মুহাম্মদ এই এনে ওয়াজটা করলাম তো স্টেজে প্যান্ডেলও থাকতে এরকম বাইক গেলে জানি কিরকম কি কখনো তো প্যান্ডেলের ভিতরে রয়েছে। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমি তো একটু আগে নাম করলাম, আমরা 2-3 জনে কইতেন বাহি, তারা ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছে। ও মুহাম্মদ, তুমি যে বলো এক আল্লাহ, এই আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কয় না? এই আল্লাহর আম্মার নাম কি? এই আল্লাহর বংশ রক্ষা করবে ছেলে মেয়েকে, তিনি কার মতো? আমরা দেশ ভাইয়ে মারা গেছে, ভাইয়ের বোনেরা বাতিজারে দৈরা দৈরা কয়, বোন গো সা, আমরা বাতিজা ভাই ফুত্রার হাসিটা ফুরা ভাই সাহেবের মতো, কয় না কি কয় না? কয় নাকটা নাকটা সা নাকটা ফুরা ভাই সাহেবের মতো, বাম ফাইল কাটতে রইছে, ভাই সাহেবের নাকটাতে পাইছে হাসিটা মাশাআল্লাহ ফুরা ভাই সাহেবের মতো। ভাই সাহেবেও কম কথা কইতো, তেও কম কথা কয়। দুনিয়ায় মতো আছে, তারাও মনে করছে আল্লাহর মতো আছে। তারা জিগায় আল্লাহর আব্বাকে আম্মাকে, আল্লাহর ছেলে মেয়েকে উনি কার মতো, তো না আন্দাজ করতাম পারতাম। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
এটা কেমন প্রশ্ন, আমি কেমনে বুঝাইতাম, আমি কেমনে বুঝাইতাম? আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তার আব্বা নাই, আম্মা নাই, তার মতো নাই, কেমনে বুঝাইতাম? নবী কিং কর্তব্য বিমূঢ় জিবরাইল আলাইহিস সালাম নবীর কানের কাছে এসে বলে বসলেন, ডাক দিয়া কয়, নবী গো, কাফেররা যেই প্রশ্ন করেছে আপনারে জবাব শিখাই দিতেছে, আপনি শুধু পড়েন। আমরা সবাই পারি, সবাই জানি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল কয়, নবী কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। তোমরা যে জিজ্ঞাসা আল্লাহ কেমন, তিনি এক, তিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ কয় না? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকুবপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি গলা ছেড়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে তোমার মাওলাকে একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি হুয়াল্লাহুল্লাহু, ওই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর কোনো মতো নাই। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন, তিনি খালিক, তিনি মালিক, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি সত্তার, তিনি গফফার। সুবহানাল্লাহ কয় না? তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জোরে কন, আর জোরে, মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और जोड़े ला इलाहा, माशाअल्लाह ला इलाहा,
মধুর সুরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আর জুড়ে। মুসলমান, আকুবপুরের মুসলমান, পীর কাশিমপুরের মুসলমান, হায়দ্রাবাদের মুসলমান, কোরবানপুরের মুসলমান, বাঙ্গরার মুসলমান, করইবাড়ির মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন। কি ছিল? কথা বলতে হবে। কি ছিল? সভাপতি সভাপতি কোন লাগবে? এবার মনে করছে মেলের সভাপতির মতো। মেলের সভাপতি কিছু কইতে লইলে হগলে মিল্লা জিজ্ঞাসা দেখ, সভাপতির কোনো কথা নাই, ঠিক নেই? এটা মেলের সভাপতি না, এটা মাহফিলের সভাপতি। এখন সভাপতি আরো বেশি কইতে পারবো, অসুবিধা নাই। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন। কি ছিল? আর আগে ছিল ফেরেশতা। জিন আর ফেরেশতা, জিনগুলার আল্লাহ বানাইলো এক কাজে, জিনগুলা শুরু করলো আরেক কাজ, মারামারি, ফিডা ফিডি, ঝগড়া বিবাদ, মন্ডায় যা ধরে তা শুরু করছে। এই জিনেরা যেদিক দিয়া শাবল ঢুকে না, সুই ঢুকে না, এদিক দিয়া শাবল ঢুকাই দিয়া বইয়া রইছে। এই জিন দুনিয়ার ভিতরে যা শুরু করছে, আল্লাহ খুব রাগ করছে। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ আল্লাহর জমিন খালি করে দিলেন। বলো সুবহানাল্লাহ। ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সভাপতি হইল আল্লাহ, সবাই ডাক দিছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি, সব রাজধানীতে আসো, আমি আল্লাহর দরবারে এসে হাজির হয়ে যাও। সবাইকে আল্লাহ ডাক দিয়া পাশে বসাই দিলেন। তিনি সেই দিন একটা এজেন্ডা পেশ করলেন, কার্যতালিকায় আলোচ্য সূচিতে একটা বিষয় নিয়ে এলেন। সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন
ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা এদিকে এদিকে, এই যে আলাউদ্দিন সবার একটু ঘুরান, ওই ওনারও একটু ঘোরান, হেদায়েতুল্লাহ সাহেব এদিকে ফিরে বসেন, ওই চিশতি হুজুরে মাদ্রাসার হুজুরে ঘুরা বসেন, আমার দিকে ফিরা বসেন যেন আমি দেখতে পারি। ইব্রাহিমের দিকে বসেন ঘুরা, এই সুন্দর হয়েছে না? সে হইছে, হ্যাঁ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন, ফিডাফিডি করব, মারামারি করব,